রাইট নাও প্রচুর পরিমাণে বৃষ্টি। এই প্রচুর বৃষ্টিতে আমরা এখন চালা যাচ্ছি। বৃষ্টি আর আস্তে আস্তে যত কথাবার্তা বলতেছি তত বেশি বৃষ্টি বাড়তেছে। বৃষ্টি কমার কোনো নাম নিতেছে না। What's up, beautiful? It's me, Asma Emotion, and I'm back again with some new emotion. আজকের ভিডিওতে আমি যাচ্ছি মুন্সিগঞ্জ। আসলে খুবই হুটহাট একটা প্ল্যানিং ছিল, খুবই হুটহাট আমরা প্ল্যানিং করে আমরা ডিসিশনটা নেই যে আমরা মুন্সিগঞ্জ যাব সাইকেল চালায়। মেইনলি যাচ্ছি আমরা মুন্সিগঞ্জ আলদিবাজার সেই বিখ্যাত মাথা খাওয়ার জন্য। চলেন আমরা আগাই। আজকে ওয়েদারটা খুবই রেনি একটা ওয়েদার। আজকে বৃষ্টি পড়ার চান্সেস অনেক বেশি, অলরেডি বৃষ্টি পড়ছে এখানে অ্যাকচুয়ালি। তো আমার সত্যি কথা বলতে বৃষ্টির জন্য কোনো ওরকম প্রিপারেশন নাই। খালি একটু প্রিপারেশন যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমার ফোন আর আমার যে পাওয়ার ব্যাংক ওগুলো আমি পলিথিনে ঢেকে ফেলবো। এনিওয়েজ, সো আমরা এখন আগাই। এই মুহূর্তে স্টিল এখন অ্যাজ ইউ ক্যান সি অনেক রাত, এখন ওরকম সময় হয় নাই, আলো নামে নাই। সো চলেন আমরা আগাই। অলরাইট, সো আমি আর লামিদ আমরা রওনা দিয়ে দিচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আমি আগের থেকে একটু সরি বলতে চাই যদি আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা আজব লেগে থাকে, বিকজ আমার যে চেস্ট মাউন্টের যে রাবার যে স্ট্র্যাপ ওগুলো খুবই লুজ হয়ে গেছে, যার কারণে ক্যামেরা অ্যাঙ্গেলটা অনেক নিচে নেমে গেছে। আমি অনেক চেষ্টা করে আসতেছি আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ফিক্স করার, বাট আমি ফিক্স করতে পারতেছি না। সো বিকজ অফ হুইচ আই এম রিয়েলি সরি। অ্যান্ড আমি চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি একটা নতুন চেস্ট মাউন্ট কিনে ফেলার। এখন আমরা এখান থেকে চলে যাব যাত্রাবাড়ি। আমরা চাঙ্কাপুর হয়ে চলে যাবো যাত্রাবাড়ি থেকে আমরা সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ থেকে আমরা পরে নারায়ণগঞ্জে গিয়ে আমরা রেস্ট নিয়ে হালকা পাতলা রেস্ট নিয়ে আমরা মুক্তাপুর ব্রিজের উদ্দেশ্যে রওনা দিব। মুক্তাপুর ব্রিজ গিয়ে আমরা ওইখান থেকে চলে যাব আলদিবাজার সরাসরি। এরপর আলদিবাজার থেকে আমরা আবার চলে যাব মুন্সিগঞ্জ শহর। অ্যান্ড মুন্সিগঞ্জ শহর থেকে আমরা একটা লঞ্চ নিয়ে আমরা এসে পড়বো ঢাকায়। আসলে বলতে গেলে আমরা চাইতেছিলাম, যেহেতু অনেকদিন পর রাইড করতেছি, আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু চিল রাইড করবো, বাট অ্যাট দ্য সেম টাইম একটু লম্বা রাইড হয়ে যায়, একটু লম্বা রাইড দিতে চাইতেছিলাম যে একটু কষ্ট ভাবলাম যে যেহেতু আমরা যাবোই আমরা একটু কষ্ট করে যাই। কষ্ট করে আমরা আলদিবাজার গিয়ে মাথা খেয়ে দেন ঢাকায় আসার সময় আমরা একটু রিল্যাক্স অ্যান্ড চিলভাবে আমরা ঢাকায় ব্যাক করি। এটা আমাদের প্ল্যান। তো দ্যাটস আমরা রাইড শেষে আমরা মুন্সিগঞ্জ থেকে ঢাকা একটা লঞ্চ আমরা এটা রেখেছি প্ল্যানের মধ্যে। লেটস গো অ্যান্ড লেটস এনজয়। বাম দিকে সামনে বেশি ভাঙ্গা। অলরাইট, সো আমরা এখন যাত্রাবাড়ি এসে পড়ছি। অনেক ট্রাফিক ঠেলে আমরা যাত্রাবাড়ি এসে পড়ছি। ভাই বলতে হবে এই সায়দাবাদ এদিকে তো ভাই ট্রাফিক মারাত্মক। এখন আমাদের মেন টার্গেট টাইমলি আমাদের আলদিবাজার পৌঁছানো। এখন অ্যাজ ইউ ক্যান সি আকাশের অবস্থা খুব একটা ভালো নাই, আকাশের অবস্থা অনেক বাজে। পরপর খালি জোরে করে বৃষ্টি নামে, দেন আবার চলে যায়, দেন আবার নামে আবার চলে যায়, এরকম একটা খেলা চলতেছে।
Okay, let's go. Bismillahirrahmanirrahim. As you can see, এই মুহূর্তে বৃষ্টি অনেক বাইরে গেছে। আমাদের সাইকেল সব কিছু আমাদের এখন ভিজে গেছে। এর মাঝে একটা সিএনজি এসে এই রাস্তায় যে পানি জমা থাকে না, সে পানি সামুদ্র বর্ষিতে দিয়ে গেছে। আর বৃষ্টি এখন আস্তে আস্তে বাড়তেছে প্রচুর। আর এরকম গুড়ি বৃষ্টি থাকলে কোনো সমস্যা নেই, বাট যদি বৃষ্টি বাইরে যায় তখন আবার হয়ে যায় বড় সমস্যা। রাইট নাও প্রচুর পরিমাণে বৃষ্টি। এই প্রচুর বৃষ্টিতে আমরা এখন চালা যাচ্ছি। বৃষ্টি আর আস্তে আস্তে যত কথাবার্তা বলতেছি তত বেশি বৃষ্টি বাড়তেছে। বৃষ্টি কমার কোনো নাম নিতেছে না। অলরাইট, সো আমি আর লামিদ আমরা চাষারা পৌঁছে গেছি নারায়ণগঞ্জ শহর। বাট এখন ঝামেলাটা হচ্ছে যে পরিমাণে বৃষ্টি, যা ওয়েদার। আমি তো অনেকবারই গেছি আলদিবাজার, আমার এক্সপিরিয়েন্স আছে আলদিবাজার অনেকবার যাওয়া। আমার মনে হইতেছে যে আলদিবাজার যে আমরা পাবো না মাথা। আমার কাছে পার্সোনালি যা মনে হইতেছে আমরা আলদিবাজার গিয়ে মাথা পাবো না। এখন আমি আর লামিদ আমরা একটা হোটেলে যা বসবো, হোটেলে গিয়ে বসে আমরা হচ্ছে একটু হালকা পাতলা কিছু খাবো, দেন আমরা ডিসিশন মেক করবো যে আমরা কি কন্টিনিউ করবো নাকি আমরা ঢাকার দিক ব্যাক যাবো বৃষ্টি কমার পর। লামিদ কি বলো? এই পরিমাণ বৃষ্টি অনেক জায়গায় পানি উঠে গেছে আর আমাদের শরীরে পুরোপুরি প্রায় ভিজে গেছে। আমরা একটা বাজে অবস্থা চুপা তো মনে হয় না এখন ওই লোক কি মাথা বেচবো নাকি হচ্ছে মাঠে যেতে পানি মিশাবো, এটা বুঝে যাবে। আমরা একটা হোটেলে যা বসি। ভাই আপনাদের নারায়ণগঞ্জ থেকে হোটেলের অভাব, এতে কোনো একটা হোটেলও পাইলাম। এক্স্যাক্টলি ভাই, হোটেল পাই না, কোনো কথা। সো আনফরচুনেটলি বাইরে বৃষ্টি তো বেশি, অতিরিক্ত বৃষ্টি, যার কারণে এখন আমরা চাষারা এসে আমি আর লামিদ এসে বসলাম চাষারায়। এখন আমরা সকাল নাস্তা করতেছি, নাস্তা করার পরে এখন আমরা ফাইনাল ডিসিশন নিব, আইদার আমরা আলদিবাজার দিক আগাবো বা না হলে আমরা অপেক্ষা করবো বেশি থামার এন্ড দেন আমরা ঢাকার দিক ব্যাংক যাবো। বিকজ এখন প্রায় টাইম হচ্ছে কয়টা বাজে জানি? 6:51, মানে বলতে গেলে 7টার মতো বাজে। ওখানে যেতে 7:30টার মতো বাজবে। এখন আমি জানি না আমি কি মাথা পাবো কি পাবো না, এখন জানি না, দেখি কি হয়। এর আগেও একবার আসছিলাম, তখন ব্লগ করা হয় নাই, তখনও এই যে বৃষ্টির কারণে আমি আর যাইতে পারিনি। এনিওয়েজ আমি দেখি এখন কি হয়। ওকে, সো আমাদের এখন প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা এখন আলদিবাজার যাবো। এই বৃষ্টিতে ভিজা হইলে আমরা এখন যাবো আলদিবাজার। যেতে তো কষ্ট করে নারায়ণগঞ্জ আইসা পড়ছি, আর একটু কষ্ট করে মুন্সিগঞ্জ যাই। আর আলদিবাজার হচ্ছে এখান থেকে মাত্র হচ্ছে 18 কিলোমিটার। আর হোটেলের যারা স্টাফরা আছেন ওরা বললো যে ওখানে মাথা পাওয়া যাবে বৃষ্টির মধ্যেও। হ্যাঁ, সো যেহেতু এত দূর আসছি একটা রিস্ক নেওয়াই যায়। যেহেতু এখানকার মানুষরা বলতেছে অফকোর্স পাওয়া যাবে। অলরাইট, লেটস গো। ওকে, সো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আলদিবাজার দিক। এখন আমি আগের থেকে বলতে চাই, আই এম সরি আমার ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য। আমি জানি খুব আজব একটা ক্যামেরা অ্যাঙ্গেল। অ্যাজ আই সেড বিফোর, আমার ক্যামেরার যে মাউন্ট ওটা লুজ হয়ে গেছে, যার কারণে এমন একটা অ্যাঙ্গেল পাওয়া যাইতেছে। এনিওয়েজ আমরা এখন আলদিবাজার যাই অ্যান্ড হোপফুলি আমরা মাথা পাবো, মাথা খাবো, মাথা এনজয় করবো এবং আপনাদেরকেও আমরা দেখাবো এক্সট্রিম রাইডিং। লেটস গো। আমরা দুইজন মুক্তাপুর ব্রিজের খুবই কাছে। কত কিলোমিটার? আর 2-3 কিলো। আমরা এখন নারায়ণগঞ্জ শহর থেকে বের হয়ে আমরা এখন মুক্তাপুরে ঢুকতেছি। বলতে হবে ভাই, আমরা যে খাওয়া দাওয়া করলাম যে নারায়ণগঞ্জে চাষারায়, অনেক ভালো হয়েছে। বিকজ খাওয়া দাওয়া করতে আমাদের এখন এনার্জিও বেশি হয়ে গেছে, আমরা আরো বেশি এনার্জি রিগেইন করছি আমরা, প্লাস এখন চালায় মজাও পাইতেছি। প্লাস আরেকটা জিনিস কি, যে মানুষজন আমাদেরকে সব জায়গায় মানুষজন রেকমেন্ড করতেছে যে আমরা মাথা পাবো। আমাদের মেইন টার্গেট হচ্ছে মাথা পাওয়া। মাথা যদি পাই তাহলে আমি বলবো যে এই যে একটা রাইড, এটা ওয়ার্থ ইট ছিল। এত কষ্ট করে আসাটা ওয়ার্থ ইট ছিল। আর যদি না পাই তাহলে ভাই ওয়ার্থ ইট না। আসলে ভালো ওয়েদার আসবেন, তাও আমাদের কষ্টে, আমাদের এই জার্নি, আমাদের সাফারিং থেকে আপনারা এখন শিখবেন। মনে রাখবেন একটা কথা, জীবনে সবসময় অন্যদের ভুল দেখে শিখবেন। নিজে ভুল করার আগে অন্যদের ভুল থেকে শিখবেন। আমরা ভুল করি নাকি ঠিক করি তা তো আমি জানি না, আল্লাহ একমাত্র। ভুল হইলেও আপনারা শিখবেন, আর ভুল না করলেও আপনারাই শিখবেন। তো
লেটস গো মাথা, তোমাকে খাওয়ার জন্য আসতেছে আমার ঠাঠা। তো এই মুহূর্তে আমরা মুক্তাপুর ব্রিজ ড্যামে উঠতেছি। লামিটা আমার অনেক আগে চলে গেছে, ওর আবার সাইকেল টায়ার বড় তো ওরে বেশি রোলিং। আমি এদিকে উঠতে পারতেছিলাম, উঠতে অনেক কষ্ট হইতেছে। মুক্তাপুর ব্রিজ থেকে কিন্তু উঠা অনেক কঠিন ভাই, বলে রাখলাম। এরকম চালে মুক্তাপুর ব্রিজ উঠা কিন্তু বলে রাখলাম অনেক কঠিন। উপর দিয়ে উল্টা সাইড থেকে বাতাস আসতেছে, যার কারণে আরো বাজে একটা অবস্থা আমার। আর যত বেশি তত বেশি বৃষ্টি বেড়ে গেল, আমার হাইডে উঠেতে হবে, পারতেছে না। আমার ধাক্কা দিয়ে উঠে খেতে হবে, আমি এবার চালে উঠতে পারতেছি না, বৃষ্টি বেড়ে গেছে অনেক। অলরাইট, আমরা এখন পৌঁছে গেছি মুক্তাপুর ব্রিজ ফাইনালি গাইস। এখন আমরা 5 মিনিট আমরা এখানে বসে একটু রেস্ট নিব। আফটার দ্যাট আমরা আবার বের হয়ে যাব আলদি বাজার। অ্যাজ ইউ ক্যান সি ব্রিজ প্রচুর ঢাল, এখান থেকে আরো বেশি ঢাল অ্যাকচুয়ালি। আর হচ্ছে এখান থেকে ভিউ দেখতেছেন, ভিউ দেখেন আপনারা কেমন ভিউ। এমন বৃষ্টিতে চালায়, তোমার কি এক্সপিরিয়েন্স? অনেক ভালো ভাই, অনেক ভালো। আল্লাহ, আসলে ওয়েদারটা ঠান্ডা তো, আমাদের বাতাসের জন্য অনুকূলে আছে আমাদের সাথে, এই জন্য আসলে সুবিধা হইতেছে। বাট এমনি কাদা পানির দিক দিয়ে অবস্থা অনেক খারাপ, পুরো শরীর নষ্ট হয়ে গেছে। এছাড়া হচ্ছে কোনো মাঠ গার্ড নাই ভাই। ডাউন হিল সাইকেলে কারো মার্কেট থাকে, এটাকে ডাউন হিল থাকে। ঢাকা শহরে ডাউন হিল চালাবি? এটা আমার শখ। তুই কোন ডিম পাহাড় থেকে লাভ দিবি তুই আমার একটু বল। আমি তোমার ডিম পাহাড় থেকে লাভ। গে 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 গে। ভাই কি হলাম, বাংলার মতো পড়ে গেছিল। Aldi Bazaar, we are here. Aldi Bazaar, we are here. লাভের তুই আগে হাত, তুই তো খাস নাই আগে, খা বল। মামা সেই না লাভের, বলো কেমন? সেই ভাই সেই। আমি পুরো ঢাকার যেতে থাকি, অনেক জায়গায় মাঠা খাইছি, বাট এইরকম মাঠা বিশ্বাস করেন আমি জীবনে খাইনি। এখন বাজে 8:30টার মতো, 8:40-এর মতো। যদি আপনারা খাইতে চান আমার মাথা, অবশ্যই আসবেন আলদি বাজার, এবং আলদি বাজার আসলে অবশ্যই ওনার কাছে আসবেন। বেস্ট মাথা, বেস্ট। Oh, you don't gotta hide. Your body says it all tonight. These are the nights I chase, 'cause you stick in my head, my head, my head. অলরাইট, তো এখন আমরা একটু মাথা খাই, নাস্তা হালকা করে একটু খাই, এন্ড দেন আমরা দেখি লঞ্চে করে আমরা ঢাকায় ব্যাক করার ট্রাই করবো। অলরাইট, তো এখন খাওয়া দাওয়া শেষ। লামিন হচ্ছে 1 লিটার নিচ্ছে আর আমি 1 লিটার নিচ্ছি বোতল। এখন হচ্ছে ব্যাগগুলো বাঁধতেছি আমি এখানে। ব্যাগ বেঁধে হচ্ছে আমরা এখান থেকে ছোট মুন্সিগঞ্জ শহর না, মুন্সিগঞ্জ শহরে যাবো। মুন্সিগঞ্জ শহর থেকে আমরা একটা লঞ্চ দিব, লঞ্চে করে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এন্ড যেহেতু কষ্ট করে আসছি, মন চাইতেছে না যে আবার কষ্ট ঢাকা যাই, দ্যাটস ওয়াই আমরা লঞ্চে করে যাবো একটু রিল্যাক্স। প্লাস লঞ্চে করে বেশি সময় লাগবে না, আমরা খুবই কম, আই থিঙ্ক 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। এন্ড প্লাস আমাদের অলরেডি বাজেছে 9টা, আমাদের আবার ঢাকায় গিয়ে নামাজ ধরতে হবে। যেহেতু হচ্ছে চাঁদপুর থেকে লঞ্চ আসে মুন্সিগঞ্জ ঘাট দেয়, সো আমরা ওই লঞ্চে করে চলে যাবো। অলরাইট, সো আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা এখান থেকে যাব মুন্সিগঞ্জ সদর, সেখানে গিয়ে আমরা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে একটা ঢাকার লঞ্চ নিয়ে আমরা হচ্ছে ঢাকা এসে পড়বো। অ্যান্ড দোয়া করতেছি যেন আমরা লঞ্চটা পাই আল্লাহর রহমতে। অ্যাজ ইউ ক্যান সি আমরা হচ্ছে এখানে আসলাম, আসলে তাড়াহুড়া করে যা আসলাম, ইট ওয়াজ তাড়াহুড়া কি মানে কষ্ট করে যা আমরা আসলাম, ইট ওয়াজ কমপ্লিটলি ওয়ার্থ ইট। এখন আমরা যাবো মুন্সিগঞ্জ থেকে লঞ্চ নিব, লঞ্চে করে আমরা ঢাকা এসে যাবো। চলেন যাই, এনজয় করি। Stick in my head, my head, my head.
আচ্ছা, তো আমরা এই রাস্তা থেকে যাওয়ার পথে আমরা খুবই উচ্চ একটা বিল্ডিং পেলাম। আই ডোন্ট নো এটা কি, প্রাচীনকালের অবশ্যই। ওয়াও মামা, এই বিল্ডিংটা কি? এটা 200 বছর আগের একটা মন্দির। 200 বছর পুরনো। 200 বছর পুরনো এক মন্দির। ওয়াও, সো এটা একটা 200 বছর পুরনো মন্দির আমরা পেয়ে গেলাম আউট অফ নোওয়্যার। No rest, no calm, your voice in the dark. Oh, one look, one move, and it all falls apart. Oh, too deep, too soon. Got me stuck on the way that you're always swaying. You don't wanna stay. I can read your eyes, got me hypnotized. Oh, you don't gotta hide. Your body says it all tonight. These are the nights I chase, 'cause you. অলরাইট, সো আমরা হঠাৎ করে একটা 200 বছর পুরনো মন্দির পেয়ে গেছি। লাইক ভাই, মানে আমরা রাইডিং করার সময় যে কত কিছু যে খুঁজে ফেলেন। ওয়াও, লামির বাতাসা দেখ। Yeah, stick in my head, in my head, in my head. Stick in my head, in my head, in my head. Stick in my head. And I want you to know that I can't get one night without you in my head. ওবা, আহ, আউচ, আউ, ওট, আউ, ভাই এটা কি জায়গা ভাই। Your eyes got me hypnotized. Oh, you don't gotta hide. Your body says it all tonight. These are the nights I chase, 'cause you stick in my head, in my head, in my head. Stick in my head, in my head, in my head. আসলে মুন্সিগঞ্জ রাইডে এসে আসলে মানে হঠাৎ মানে এত সুন্দর সুন্দর জায়গা পাইতেছি যে আসলে বলে বুঝতে পারবো না। হঠাৎ মানে হুটহাট করে লাইক সুন্দর সুন্দর জায়গা খুঁজে পাইতেছি। এই জায়গার নাম হচ্ছে মুক্ত মঞ্চ। আই থিঙ্ক যারা মুন্সিগঞ্জ থেকে যারা ভিউয়ার্স আমার ভিডিও দেখতেছে তারা হয়তো চিনবেন, বাট আমি এটা জায়গার ব্যাপারে জানি না, আমি এটা ইতিহাস জানি না। তো আপনার যদি কেউ জেনে থাকেন অবভিয়াসলি আমি কমেন্টসে জানিয়ে দেন এটার ইতিহাস বা এটার সিগনিফিকেন্স। বা ইনশাল্লাহ আবার যখন আসবো তখন ইনশাল্লাহ এক্সপ্লোর করবো ভালো করে, সুন্দর করে। অলরাইট দেন, সো চলো আমরা এখন যাই লঞ্চ ঘাট থেকে লঞ্চে উঠি। Too soon, got me stuck on the way that you're always swaying. You don't wanna stay. I can read your eyes, got me hypnotized. Oh, you don't gotta hide. Your body says it all tonight. These are the nights I chase, 'cause you stick in my head, in my head, in my head. Stick in my head, in my head, in my head. Stick in my head. And I want you to know that I can't get one night without you. Yeah, yeah. Stick in my head, in my head, in my head. Stick in my head, in my head, in my head. Stick in my head. And I want you to know that I can't get one night without you in my head. অলরাইট, সো আমরা ফাইনালি ঢাকায় এসে পড়েছি আমি আর লামিদ। সত্যি কথা বলতে আজকের ব্লগটা খুবই সুন্দর ছিল। ইয়া, সো লামিদ, আজকের ব্লগটা কেমন ছিল? অনেক ভালো ছিল আর অনেক এনজয় হয়েছে, অনেক কাদা মাখা মাখছে, সবকিছু দিক দিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো। আবারও কি এরকম একটা রাইড দিবা? শিওর, আবার জিজ্ঞেস। মুন্সিগঞ্জের মাথা খেয়ে কেমন লাগছে? হ্যাঁ, জাস্ট এক কথায় আগুন লাগছে, আগুন। Because আমি পুরান ঢাকার ছেলে, অনেক জায়গায় মাঠে খাইছি, বাট এইরকম মাঠা লিটারালি আমি কোথাও খাইনি। তুমি কি Very amazing. তুমি কি আমাদের ভিউয়ার্স দেখে তুমি রেকমেন্ড করবে এখানে আসতে আর মাথা খাইতে? 100%, আবার জিজ্ঞেস। অলরাইট দেন, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রাইড নিয়ে। সত্যি কথা বলতে এই হুটহাট প্ল্যানগুলো আসলে অনেক ভালো লাগে। লাইক ভাই, হুটহাট প্ল্যান, Yes. literally হুটহাট প্ল্যান। So yeah, that's gonna be it for this video, everyone. I hope you guys enjoyed, and I hope you guys have learned something from this vlog. And I'll see you again in my next vlog. Till then, peace and free Palestine. And justice for Hadi. Out. সুন্দর সুন্দর রাস্তা এসেছিল, 5 মিনিট তো টিকতে পারলো না। হাই, 5 মিনিট পর এত বাজে রাস্তা এসে পড়লো।
এই রাস্তা দিয়ে সাইকেল চাপতে বাচ্চা উড়ে যাচ্ছে, আমাদের বাচ্চা আগুনে জ্বলছে।